আমি হঠাৎ করে আম্মাজান আয়েশা বলে আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে গেলাম। উঠে যাইয়া আমার পাটা তখন নবীজির পায়ের সাথে লাগলো। তখন আমি বুঝতে পারলাম নবীজি নামাজে দাঁড়াইছে, নামাজ অবস্থায় আছে। আমি ঘুম ভেঙে গেল। আমি অনেকক্ষণ খেয়াল করে দেখলাম নবীজি সাজদা থেকে মাথা উঠায় না। নবীজি সাজদার মধ্যে বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আমি মনে করেছি না জানি নবী ইন্তেকাল করছে। এই কথা বলে আমি নবীর পায়ের মধ্যে আমি সুরসুরি দিলাম। তখন নবীর পাউডা নড়াচড়া করলেন, কুতকুতি লাগে না পায়ের মধ্যে চুলকানি দিলেন। তখন নবীর পাটা নাড়া দিলেন। তখন আম্মাজান আয়েশা বলতে বুঝলাম আমার নবীজি জীবিত আছে। আমি কিন্তু ডরাই গেছিলাম, নবী কেন সেজদা দিয়ে এতক্ষণ রইলেন। 14-15 মিনিট যদি সেজদা অবস্থায় একটা সেজদায় থাকে তো ভয় লাগারও কথা, না জানি রুহুটা চলে গেছে। যখন নবীজির হাত না পাউডা নাড়া দিলেন আমি বুঝলাম নবীজি জীবিত আছে, নবীজি নামাজে আছে। কিন্তু আমি শুনতেছি নবীজি আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর কাছে উম্মতের পক্ষ থেকে মাফ চাইতেছি আর বলতেছি রব্বি হাবলি উম্মতি। নবীজির জিন্দেগিতে একদিনও নাই নবীজির তাহাজ্জুদ পড়া হয় নাই। আর উহুদের যুদ্ধে, বদর যুদ্ধে, এই বদর যুদ্ধের দিনে যুদ্ধ তো হয়েছে দিনের বেলায়, রাতের বেলায় নবীজির তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ গো, এই 313 জন লই আমি বদর আইছি, কাফর আইছে 1000 জন। যদি আমার এই সাহাবীদেরকে আপনি শেষ করে দেন তাহলে আপনার দিন প্রতিষ্ঠার জন্য কারা খেদমত করবে? আপনি কুদরতি ভাবে আসমান থেকে সাহায্য পাঠান। মুনাজাত বৈশাও মুনাজাত করা যায়, দাঁড়াইও মুনাজাত করা যায়, উভয় ফকের মুনাজাত জায়েজ। কোন নবী বৈশা মুনাজাত করছেন, কোন সময় নবী দাঁড়াইয়া মুনাজাত করছেন। কিন্তু বদরের দিনের মুনাজাত নবীজি দাঁড়াইয়া করেছেন। শুধু দাঁড়ান নাই, নবীজি বুক বরাবর হাত উঠাইছেন। সুন্নত মুনাজাতের সুন্নত তরিকা হলো বুক বরাবর হাত উঠানো, হাতটা পাশাপাশি রাখা, দুইটা হাত। আর আমরার মধ্যে অনেকে আছে এমনি দুইটা হাত, এটা মুনাজাত নমুনা। এটা না মুনাজ, এটা কি নিজের একটু ছোট মনে হয়, ধরেন আবার সাপ আরেক কি চাইতে আছে না, আবার ফোতা বইটা দিব অক্ষরে কায় মনোবাক্য নিজেকে ছোট মনে হয়, আল্লাহর কাছে নিজের বরত্ব প্রকাশ না করে ছোটভাবে হাতটা একটু মিশাইয়া এভাবে বুক বরাবর, এই বুকটা বরাবর হাতটা উঠাইবেন, তোরা মাথার নিচের দিকে আল্লাহ